আজকে দ্বিতীয়বার আসলাম ইউটিউবে। তো বিএনপি মনে করছে এটা অসহযোগ আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনের পরিণতি আসলে কোন দিকে যাচ্ছে? আমি এটাকে অসহযোগ আন্দোলন বলবো না, এটা বিএনপির কথা। ছাত্ররা কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিল, এখন সে আন্দোলন আসলে যাচ্ছে কোন দিকে? যারা নাশকতা করছে তারা আসলে কারা? মন খুব ভারাক্রান্ত, খুব কষ্ট পাচ্ছি, ভাষায় প্রকাশ করার মতো না। আহত হচ্ছে, নিহত হচ্ছে, আহত নিহত পরিবারের অবস্থা মনে করে বুক কাঁপছে, বুক কেঁপে উঠছে। এই অপূরণীয় ক্ষতি কোনো দিন পূরণ হবে না, কিন্তু দেশের ক্ষতি এত বেশি হয়ে যাচ্ছে যে মেনে নেওয়া যাচ্ছে না। কষ্ট পাচ্ছি, বুঝতে পারছি কি করা যায়, কি করবে। এই আন্দোলন বাসে আগুন দিচ্ছে, মেট্রো রেলে আগুন দিচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আগুন দিচ্ছে, পুলিশের জল কামালে আগুন দিচ্ছে, আগুন দিচ্ছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে আগুন দিচ্ছে। এই আগুন, ভাঙচুর, সন্ত্রাস, এই আগুন সন্ত্রাস, লাঠি সন্ত্রাস, সন্ত্রাস মানেই তো দেশের অপূরণীয় ক্ষতি। এটা তো আমাদেরই দেশ, এই দেশ তো আমাদেরই দেশ। তাহলে আমাদের দেশে এই অপূরণীয় ক্ষতি আমরা কি মেনে নিতে পারি? দেশের নাগরিকরা, এই দেশের নাগরিকরা তাদের পারিবারিক, সামাজিক, আর্থিক ক্ষতির যে সম্মুখীন হচ্ছে, এই যে অনির্দিষ্টকালের জন্য কারফিউ, যারা নাশকতা করছে তারাও তাদের পরিবার, তারা সবাই তো এই কারফিউর আওতায় আছে। তাহলে এই কারফিউর আওতায় থেকে আমরা কি করব? ঘরে বসে থাকব? এখন আসলে জনতা কি চায় আমি গুছিয়ে বলতে পারি না। মানুষ বলি, জনতা বলি। এই মানুষ কি চায়, জনতা কি চায়? নাগরিকদের মধ্যে পেশাজীবীদের, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সাংস্কৃতিক অঙ্গ, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে শুরু করে পরিবহন শ্রমিক, দোকান মালিক শ্রমিক, রিক্সা শ্রমিক, স্ট্রিট ব্যবসা, সবাই তাদের রুটি রুজির কথা আর চিন্তা করছে না। চিন্তা করছে না খাবে কোত্থেকে, খাবারের সংস্থান কোথা থেকে হবে। সবাই রাস্তায় নেমে এসেছে। সবাই যে রাস্তায় নামছে, তাহলে কেন নামছে? দেশকে কলুষতা মুক্ত করার জন্য নামছে। মনে হচ্ছে যেন দেশকে নতুনভাবে স্বাধীন করতে হবে, আমাদের এই দেশটাকে স্বাধীন করতে হবে। পুলিশের গুলিতে ছাত্র জনতা আহত নিহত, আবার পুলিশগণ নিহত যে হচ্ছে, এই দায় কে নেবে? এই দায় কার? এ দায় কি দেশের? এ দায় কি জনগণের? এ দায় কি সরকারের? এই দায় কার? আহত নিহত পুলিশরা যে হচ্ছে সেটা বড় কথা। আমরা আহত নিহত হচ্ছি, এই দায় আমরা নিতেও পারবো না, এই দায়ের ভারও বহন করতে পারবো না। তাহলে দেশ চলবে কি করে? দেশে এমন একটা সমস্যা সৃষ্টি হয়ে গেল, ব্যাংকিং লেনদেন অচল হয়ে যাচ্ছে,
সাংবাদিকরাও নিহত হচ্ছে, পুলিশও নিহত হচ্ছে, দুর্নীতিবাজদের পিটিয়েও হত্যা করতেছে। আমাদেরকে, এই দেশকে বাঁচাবে কারা? আমরাই। আপামর জনতা কি পারবে এই দেশকে বাঁচাতে? সন্ত্রাস দমনে আইনের প্রয়োগ কিভাবে বুঝবো কোনটা সন্ত্রাস, কোনটা স্বাধীনতাকামীদের স্লোগান, কোনটা সন্ত্রাসীদের স্লোগান? সবাইকে না আবার জামাত শিবির ভেবে বসে, সবাইকে যদি আবার জামাত শিবির বানিয়ে দেয়, এই সরকার জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে সংঘর্ষের দিকে এগিয়ে দিয়েছে, ঠেলে দিয়েছে দেশকে সংঘর্ষের দিকে। কারা জামাত, কারা আওয়ামী লীগ, কারা বিএনপি, গায়ের মধ্যে কারো লেখা নাই। তারপরে এই যে বারবার সাধারণ ছুটি ঘোষণা করছে, তাতে করে দেশের আর্থিক অবস্থা, আর্থিক খাত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যে বন্ধ, আর্থিক খাত একেবারে কোন দিকে যাচ্ছে কিচ্ছু জানি না। আমরা কোথায় যাব, কার কাছে যাব? আমরা এখন কেমন করে কি করব? আমাদের বাপ মাকে আমরা কার কাছে আছি? আমাদের নেতাকে, আমাদের দেশের সরকার প্রধানকে, কে চালাচ্ছে দেশ? দেশ এখন কোথায় আছে? কারা চালাচ্ছে দেশ? এসব খতিয়ে দেখে চলুন সবাই মিলে দেশটাকে গড়ে তোলার জন্য কি কি করা উচিত সেইটা বের করে আনি। এই দেশকে গড়ে তুলতে আপামর জনতা চেষ্টা করছে। কার দোষ দেব? আমি আমার নিজের দোষই দিই। আমি পারছি না এই দেশটাকে রক্ষা করতে। আমি আমার নিজের দোষ স্বীকার করছি। শেখ হাসিনার দোষ না কার দোষ? সরকারের মন্ত্রণালয়গুলো যে এতদিন পর্যন্ত দেশটাকে পরিচালিত করছে, ডিজিএফআই থাক, ওই দিকে নাই গেল। আমাদের সবাইকে আমাদের রুটি রুজির কথা চিন্তা করে, খাবারের সংস্থানের কথা চিন্তা করে, এই দেশটাকে গড়ে তোলার কথা চিন্তা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কি মুক্ত করব সেটা জানি না। সন্ত্রাস কি মুক্ত করব? ছেলে মেয়েদের ঘরে ঢোকার নির্দেশ দিয়েছে, ছেলে মেয়েদের দাবি মেনে নেবে বলেছে। ছেলে মেয়েরা তো কই, একবারের জন্য বলছে না যে তারা বসতে চায়, তাদের জন্য মুক্ত দরজা দিয়ে তারা গিয়ে বসতে চায়, একবারও বলছে না। তাহলে আমরা এখন কি করব? সন্ত্রাস দমন আইনের প্রয়োগ, নাকি সবাইকে শান্ত রেখে দেশটাকে গড়ে তোলার জন্য এগিয়ে যাওয়ার? কোন পথ অবলম্বন করলে আমাদের দেশের অপূরণীয় ক্ষতি, আমাদের সন্তানদের মায়েদের কান্না বন্ধ করার জন্য আমরা এখন কি করব? সে পথটা খুঁজে বের করুন। সে পথটা খুঁজে বের করার জন্য বুদ্ধিজীবীদের আহ্বান জানাচ্ছি। সকল বুদ্ধিজীবী মিলে, কাদের কথা বলবো? শিক্ষকদের কথা বলবো? বিসিএস ক্যাডার অফিসারদের কথা বলবো? মন্ত্রণালয়ের সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, তাদের কথা বলবো? নাকি বিচারপতিদের কথা বলবো? আইনের শাসনে কারা আসবে? পুলিশ আসবে? আর্মি আসবে? কারা আসবে? কারা এই দেশকে রক্ষা করবে? আমরা ঘরে বসে বসে কান্না ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। ধন্যবাদ।